আপনারাই বিচার করবেন যে আপনারা স্বর্গে যাবেন কিনা। স্বর্গে, সঞ্জয়বাবু, স্বর্গে একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে কি যে যেই পরিমাণ আপনার ক্ষুধা লাগবে স্বর্গের দেবতারা এই পরিমাণ আপনাকে খেতে দেবে না। ওখানে সুন্দর সুন্দর পাকা ফল আছে, কিন্তু গাছের ডাল থেকে ছুটে আপনি খেতে পারবেন না। ক্ষুধার ঠেলায় আপনি জল খেতে যাবেন, ওই সরোবরে নদীতে যে স্রোতস্বিনী ধারা আছে ওই জল আপনি হাতে উঠে খেতে পারবেন না। তো ওখানে যারা স্থায়ী দেবতা আছে ওরা যা খাইতে দেবে আপনার তাই খেতে হবে। ফলে স্বর্গ শান্তি নেই। আমার এখানে অনেকগুলো গ্রন্থ আছে, এই গ্রন্থের একটা গ্রন্থে লেখা আছে যে স্বর্গেও শান্তি নেই, স্বর্গেও শান্তি পাবেন না। ওখানে 18 বছরের যুবক হবেন, জন্মাবেন, রোগগ্রস্ত হবেন, তারপর অবশেষে 10,000 যেদিন পূর্ণ হবে তখন আপনার এই গলের মালাটা শুকিয়ে যাবে, গলের মালাটা আপনার গলা থেকে ছিঁড়ে যাবে। সঞ্জয় বাবু, দীপক বাবু, 10,000 বছর পূর্ণ হলে আবার স্বর্গেতে মারা পড়বে। ওখানে 3 দশা, তার মানে যৌবন প্রাপ্ত হবেন, রোগগ্রস্ত হবেন, 10,000 বছর পূর্ণ হলে মরে যাবেন। এবার কয়বার মরলেন? টেকেরাটে মরবেন, দিগনগরে মরবেন, নরকীকে শাস্তি ভোগ করবেন, স্বর্গে গিয়ে যত হাজার পুণ্য সঞ্চয় আছে বছর থাকবার স্বর্গ সুখ, তত হাজার থেকে স্বর্গেতেও মরবেন। এবার মরবার পরে কি করবেন? যেই রাস্তা দিয়ে স্বর্গে গিয়েছিলেন ওই রাস্তা দিয়ে আবার এই জগতে নামতে হবে। এই বর্ণনাগুলো, নামার বর্ণনাগুলো জন্মান্তরের বর্ণনা ভগবদ্গীতার 1 থেকে 6 অধ্যায়, পদ্মপুরাণের উত্তরখণ্ডে বিভিন্ন পুরাণাদিতে রয়েছে। এরপর আপনারা কিভাবে এই জগতে আসবেন ওই 5টি বস্তু নিয়ে। মন, আপনার মন আছে? সঞ্জয় বাবুর মন আছে? মন, বুদ্ধি, অহংকার, জীবাত্মা, পরমাত্মা, এই 5টি নিয়ে আবার সূক্ষ্ম দেহে এই পৃথিবীতে আসবেন। বায়ুতে ভেসে বেড়াবেন, বৃষ্টির তোড়ে, ঝড়ের হাওয়ায় নিচে নেমে আসবেন। যদি আপনি ঘাস হয়ে জন্মান, এই ঘাস যদি ছাগল গরু খেয়ে নেয়, সেই জন্মে আপনি ছাগল গরুর পিতামাতা, আপনার ছাগল পিতামাতা গরু পিতামাতা হবে। আপনি তাদের বীর্যে রূপান্তরিত হয়ে তাদের সন্তান রূপে জন্মগ্রহণ করবেন। আপনার জীবাত্মা পরমাত্মা রূপী যেকে আশ্রয় করে আপনি আছেন, সেইটা যদি নদীতে পড়ে, আর নদীতে পড়ে যদি কুমিরের পেটে ঢুকে পড়েন, সেই জন্মে আপনার পিতামাতা কুমির হয়ে জন্মান, কুমির, আপনি তাদের সন্তান। আপনি মাছের পেটে ঢুকেছেন, সেই জন্মে আপনার মাছ হয়ে জন্মাতে হবে। আপনি গাছ হয়ে জন্মিয়েছেন ভূপৃষ্ঠে পতিত হয়ে, প্রয়োজনে মানুষের আপনার গড়া কেটে টুকরা টুকরা করে আগুনে দাহ করবে, মানুষ ডাল কেটে নিয়ে যাবে, আপনি কিচ্ছু বলতে পারবেন না বাবা, বড় অসহায় হয়ে যাবে। আপনি পুকুরের মাছ হয়েছেন, জীবন্ত আপনার কই মাছ হয়ে জন্মিয়েছেন, আইস ছোলানো হবে, ছটফট ছটফট করবেন। যেই মা আপনাকে আপনার দেহের আইস ছোলাবেন, তাকে আপনি মিনতি করে বলতে পারবেন না, মাগো দয়া করে ধারালো বটিটা আমার গলায় লাগিয়ে দিও না, বড় অসহায় হয়ে যাব মা, আমরা বড় অসহায়। ছাগল হয়ে জন্মিয়েছেন, জীবন্ত আপনার গলা কেটে চামড়া ছুলিয়ে আপনার হাড় গোড় মাংস চিবিয়ে চিবিয়ে খাওয়া হবে। আর এগুলো অন্য কেউ নয়, আপনার বংশের কেউ এসেছে আপনার বাড়িতে ছাগল হয়ে, আর সেই ছাগলের আপনার বংশের, আপনার ঠাকুর দিদা ঠাকুর দিদির ছাগল হয়ে এসেছেন, আর তাদের ধরে ধরে আপনি খাচ্ছেন। এইভাবে জন্ম জন্মান্তরে নিজেদের দ্বারা ভক্ষিত হবেন, আত্মীয় স্বজনদের দ্বারা। বাড়িতে মশা হয়ে জন্মিয়েছেন, ওটা হয়তো আপনার কোনো আত্মীয় শ্বশুর শাশুড়ি এসেছে, এক থাপ্পড়ে মেরে দিলেন। জীবনের পরমায়ু কতটুকু, বড় অসহায়। অসীম সময়ের জন্য আমরা খালি একা হয়ে ঘুরে বেড়াবো, একা, বড় একা হয়ে ঘুরে। নিদারুণ যন্ত্রণার মধ্য দিয়ে আপনাকে ঘুরে বেড়াতে হবে 84 লক্ষ জনি, কখনো জলে, কখনো স্থলে, কখনো জলচর, কখনো ভূচর, কখনো খেচর, কখনো উভচর, কখনো নিশাচর, কখনো হাতির পেটে, কখনো কৃমিকীটের পেটে, কখনো কুকুর শিয়াল, কখনো বা বরাহ নন্দন শুয়োরের বাচ্চা রূপে। এইভাবে জনম জনম ভরে ঘুরে 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 84 লক্ষ প্রজাতি পরিভ্রমণ যখন শেষ হবে, তখন এই দুর্লভ মানব জন্ম। আর এই দুর্লভ মানব জন্ম এখন পেয়ে গেছেন, অত তর্ক বিতর্ক না করে গলে মালা পড়ুন, ভগবানকে ডাকুন, সাধন ভজন করুন, জনম সফল হবে তার, কৃষ্ণ নামে মিলিবে সকল। তাই সমস্ত কিছু ঝামেলা নিষ্পত্তি করে ভগবানকে ডাকুন, নয়তো বড় অসহায় হয়ে অসীম সময়ে আমরা ঘুরে বেড়াবো। মাথায় উকুন আছে মাগো? কারো মাথায় উকুন আছে?
কার কার মাথায় উকুন আছে দেখি, মাকে হাত তুলো দেখি, কার কার মাথায় উকুন আছে। একদিন